যখন এক সাইড দিয়ে টান দিচ্ছে সবাই মিলে তখন নৌকাটা উল্টে যায়। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার অন্যতম একটি ইউনিয়ন টোক ইউনিয়ন। যে টোক ইউনিয়নের নামটি এবং এই পাচুয়া বিলের যে শাপলা ফুলের যে লাল শাপলা, সেই লাল শাপলার সৌন্দর্য দেখার কারণে সারা বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ার কল্যাণে পরিচিত হচ্ছে পাচুয়ার গ্রামটি। এই পাচুয়ার গ্রামে অনেকগুলো এরকম ছোট ছোট বিল রয়েছে। আসলে বিলগুলি বলতে এখানে বছরে একটি মাত্র ধান চাষ হয়, আর এই ধান চাষ এই অঞ্চলের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করে। আর বর্ষাকালে পরিপূর্ণ থাকে পানিতে। পানি থাকার কারণে এখানে প্রচুর পরিমাণ পলি মাটি জমে এবং ভালো ধান উৎপাদন হয়। এই জমিতে ধান ছাড়া আর কিছু উৎপাদন করা হয় বলে আমার জানা নেই। তবে বর্ষাকালে যখন বৃষ্টি আসে, বৃষ্টি আসলে পানিতে আর পরিপূর্ণটা বাসার ফলে ওইখানে সৃষ্টি প্রকৃতিগতভাবে জন্ম নেয় জলজ উদ্ভিদ হচ্ছে লাল শাপলা। সেই লাল শাপলার লাল দৃশ্য দেখার জন্য এই কাপাসিয়ার আশেপাশ এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষই আসে। আর এটা হচ্ছে বামন পর্দা নামক বিল। আর এর আশেপাশে আরো কিন্তু বিল রয়েছে, হরুবিল, পাচুয়া হরুবিল, আরো কয়েকটি বিল এরকম লাল শাপলা। আর শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল, সেটা হচ্ছে সাদা শাপলা। আর সাদা শাপলা হচ্ছে শান্তির, সরলতা এবং ঐক্যের প্রতীক। আর এই লাল শাপলাটি বাংলাদেশে দুটি ধরনের শাপলা পাওয়া যায়, একটি সাদা, একটি হচ্ছে লাল। আর বাংলাদেশের যেখানে পানি হয় একটা সময় সেখানেই শাপলা ফুল দেখা যেত, পাওয়া যেত, এবং ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে শাপলা ফুলের দেখা যায়। তাই আমাদের এই জাতীয় ফুল করা হয়েছে সাদা শাপলাকে শান্তির এবং ঐক্যের প্রতীক হিসেবে। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে এখন আলোচনা করব, কিছুদিন পূর্বে এখানে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা। এই লাল শাপলা ফুলের দৃশ্য দেখতে এসে মনে তাদের সৌন্দর্য আঁকতে গিয়ে এখানে ঘটে এক দুর্ঘটনায় দুজন লোকের মৃত্যুবরণ করে। দুটি পরিবার যেন হয়ে যায় নিঃস্ব। আর এই সকাল সকাল অনেকে ছুটে আসে লাল শাপলার সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখতে গিয়ে অসচেতন ভাবে এই ঘটনাটি ঘটে। আসলে এটা তেমন পানি নাই, কিন্তু এখানে একটা জায়গা আছে যেটা হচ্ছে আমরা খাদ বলে থাকি আমাদের এই অঞ্চলের ভাষায়, যেখানে কখনোই পানি শুকায় না। আর ওইখান থেকে মাছ ধরা হয় আর কি, অবশিষ্ট মাছগুলো এখানে জমা হয়। সেইখানে গিয়ে যখন শাপলা এভাবে তুলতেছিল, আমি আপনাদেরকে প্রতীকীভাবে শাপলা ফুলের তুলা দেখাচ্ছি, কারণ পানিতে নেমে দেখানো সম্ভব না। শাপলার এতটুকু লম্বা, তখন একটা নৌকাতে ছিল 6 জন। তো 3 জন যখন এক সাইড দিয়ে টান দিচ্ছে সবাই মিলে, তখন নৌকাটা উল্টে যায়। উল্টে যাওয়ার পরে যে 2 জন সাঁতার জানে না তারাই বিপদে পড়ে যায় এবং তাদের মৃত্যুবরণ হয়। আর বাকিরা সাঁতরে ফিরে আসতে পেরেছিল। এবং ওদের একজনের নাম ছিল বাইজিৎ, যার বাড়ি ছিল ময়মনসিংহ জেলা। তো এরকম সকালবেলা আসলে পাচুয়ার বিলের পাচুয়া গ্রামের বিভিন্ন যে বিল রয়েছে লাল শাপলায় লালে লাল হয়ে থাকে। কিন্তু এবছর আর পর্যটকদের তেমন আনাগোনা নেই, কারণ প্রশাসন থেকে এখানে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা রয়েছে এবং কৃষকরা অনেকে তার জমি থেকে শাপলা ফুল তুলে নিয়ে এসে যাতে করে কোনো দুর্ঘটনা ঘটলে সেই কৃষকের উপর দায় না বর্তায়। আর এই শাপলা ফুলের যে সৌন্দর্য দেখানোর জন্য এখানে কয়েকটি নৌকা ছিল এবং কয়েকজন লোক সেই সার্ভিসটা দিত। এরকম ভাবে পাচুয়া গ্রামে প্রায় আমার দৃষ্টিকোণ থেকে 20 থেকে 15টার মতো নৌকা এবং তার সাথে 2-1 জন লোক থাকতো। তাদের খণ্ডকালীন একটা কর্মের ব্যবস্থা সুযোগ হয়েছিল। যেহেতু এবছর প্রথমেই একটি দুর্ঘটনা ঘটে গেছে, সেই ক্ষেত্রে যারা পাচুয়ার বিলের লাল শাপলা ফুলের সৌন্দর্য দেখার জন্য চিন্তা করেছেন তাদেরকে আমার ভিডিওর মধ্যে শুধু এই বর্তমান শাপলা ফুলের দৃশ্যটাই দেখেন। এখানে আসলে আপনাদেরকে কোথাও যেতেও পারবেন না, বাহির থেকে আসলে দেখতেও পারবেন না ওইভাবে। আর আমরা পানিতে নামার জন্য আসিনি। আর এখানে এলাকাবাসী অনেক সচেতন, আপনাদেরকে শাপলা ফুলের বিলে নামা থেকে বিরত রাখবে এবং আপনি নামতেও পারবেন না। তাই আমাদের ভিডিওর মধ্যে দেখলেন। পরবর্তীতে যদি পরিস্থিতি এবং অনুকূলে হয় এবং শাপলা ফুলের সৌন্দর্য হয়, যথাযথ নিরাপত্তা মেনটেন করে যদি পর্যটকদের সেই ফুল দেখানোর ব্যবস্থা হয়, হয়তোবা প্রশাসন তখন এর অনুমোদন করবে। তখনই মানুষ আপনারা ঘুরে ঘুরে এই শাপলা ফুলের সৌন্দর্য দেখতে পারবেন। কারণ ছোট্ট এক যে দুর্ঘটনা ঘটে গেছে, সেই দুর্ঘটনায় তরতাজা 2টি প্রাণ হারিয়ে গেছে। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। শামীম ওসমান ব্যাপারী, পাচুয়ার সেই বামন পর্দা যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে সবাইকে